আসসালামু আলাইকুম শাহেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, শাহেখ, আমি বাংলাদেশের ফেনী থেকে বলতেছি। বলেন। শাহেখ, আমাদের এলাকাটা মূলত বেরেলবি প্রধান এলাকা। এই এলাকার বেশিরভাগ মসজিদ, তারপরে আল্লাহ মাদ্রাসা তাদের সবগুলাই বেরেলবিতে। জি এখন এসব মসজিদের ইমামগুলা শাহেখ বিভিন্ন ধরনের খারাপ আকীদা রাখে, যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নূরের তৈরি, গায়েব জানতেন। তারপরে ওলিদের কাছে সাহায্য চাওয়া জায়েজ, আল্লাহ সর্বত্র বিরাজমান। এখন শাহেখ, এদের পিছনে নামাজ পড়া কি জায়েজ হবে? যে আকীদাগুলি বললেন যে আপনাদের এলাকা বেরেলভী এলাকা, আর বেরেলভীর আকীদায় হচ্ছে প্রকাশ্য শিরক কুফর, গোপনীয় শিরক কুফর নয়। কারণ আমাদের দেশে দুই রকম আহ মুবতাদি আছে, বিদাতি দুই রকম আছে। একদল বিদাতি আছে যে গোপনে শিরকি আকীদা রাখে কিন্তু প্রকাশ করে না, প্রকাশ্যে নেই। তো যতক্ষণ পর্যন্ত আমাদের সামনে প্রকাশ না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদের পিছনে সালাত পড়ে যাবো। যখন প্রকাশ পেয়ে যাবে তখন পড়বো না। কিন্তু আর এক শ্রেণীর লোক রয়েছে, যেমন যারা বেরেলভী, তারা প্রকাশ্যে শিরকের দিকে আহ্বান করে, তারা শিরকি আকীদা প্রকাশ্যে বয়ান করে। তারা বলে থাকে নবী আলমুল গায়েব, নবী হাজির নাজির, নবী নূরের তৈরি, আর তারপরে আল্লাহ রাব্বুল আলামিন সর্বত্র বিরাজমান, সবকিছুতে বিরাজমান, ইত্যাদি ইত্যাদি সবগুলো শিরকি কথা, কুফরি কথা। এসব যদি বলে বা এসব বিশ্বাস করে, অলিয়া উলিয়া দিতে পারে, অলিয়া উলিয়ার মাজারে তোমরা যাও, সেখানে গেলে তোমরা খালি হাত ফিরে আসবে না, সেখান থেকে অমুক সন্তান সন্ততি পেয়েছে, অমুকের রোগ ভালো হয়েছে, তাহলে এরা হচ্ছে মুশরিকিন, এরা হচ্ছে বড় শিরকারী, বড় শিরকারী। সুতরাং তাদের পিছনে কখনো সালাত জায়েজ নয়। তাদের নিজের সালাত জায়েজ নয়, তো আপনার সালাত আমার সালাত তাদের পিছনে কি করে হবে? মুশরিকের যারা শিরককারী, বড় শিরকে লিপ্ত, তাদের নিজের ইবাদত বন্দেগী ফরজ নফল কিছুই কবুল হয় না। যখন তাদেরই কবুল হয় না, তখন তাদের পিছনে অন্যদের কবুল হবে না। সুতরাং তাদের পিছনে সালাত পড়া জায়েজ নয়, তাদের পিছনে সালাত পড়া জায়েজ নয়। আপনারা যদি বেশ কিছু লোক সেখানে থাকেন, তাহলে সেখানে আপনারা নিজেদের মসজিদ তৈরি করবেন আর সালাত আদায় করবেন সুন্নাহ ভিত্তিক, আর এই সব শিরকারী ইমামের পিছনে সালাত পড়বেন না, কারণ আপনাদের সালাত হবে না। আর যদি দেখা যায় যে না, এই এলাকা হচ্ছে অনুর্বর, মানে হেদায়েত করতে পারলেন না, চেষ্টা করলেন আর সেখানে সম্ভব হলো না আপনার দ্বারা, তাহলে সেখান থেকে হিজরত করবে, সেই এলাকা থেকে অন্য এলাকা, তৌহিদ সুন্নতের এলাকায়, যেখানে তৌহিদ সুন্নত আছে আর শিরক বিদআত মুক্ত আছে, কমপক্ষে শিরক মুক্ত আছে। বিদআত তো সব জায়গায় আছে, ইল্লা মাশাআল্লাহ। তো বড় শিরক মুক্ত আছে, ওই সব জায়গায় গিয়ে সালাত আদায় করবেন। যদি বেদাতিও হয় আর বড় শিরকে লিপ্ত না থাকে, তো তাদের পিছনে সালাত হবে। কিন্তু বড় শিরক যাদের আকীদা আমলে আছে, তাদের পিছনে সালাত হবে না।